আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা থাকলে কিন্তু এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর এই সজনে ডাঁটা রেসিপিটা যে খাবে সে কিন্তু খুবই পছন্দ করবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি সজনে ডাঁটা। তো এখানে আমি 250 গ্রাম সজনে ডাঁটা এইভাবে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি হালকা করে। তারপরে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিলাম। এবার মিডিয়াম সাইজের দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আলুগুলো একটু মোটা রেখে কেটেছি। এখানে আলুগুলো নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে দুটো টমেটো। তো টমেটোটা একটু মোটা রেখে কেটেছি। তো সবকিছু পরিমাণ মতো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো অল্প একটু মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ বাটা ব্যবহার করব, সেজন্য অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ বেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে দিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে। অবশ্যই আপনারা এইভাবে বেটে ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তো এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়ে করতে পারেন। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যত সুন্দর করে মাখা হবে রেসিপিটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। এইভাবে আপনারা মেখে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু সবগুলো সেদ্ধ হবে সেজন্য এখানে পানিটা একটু বেশি দিয়ে দিচ্ছি। তো এখানে প্রায় আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করে নেব। তো এখন আমি কিন্তু গ্যাসটা জ্বালাইনি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলে সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো মাঝে আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেব। এভাবে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে নেবেন, তাহলে সমানভাবে সেদ্ধ হবে সবগুলো। আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে, তো আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে আপনাদেরকে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুবই ভালো হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। তো দেখুন রান্না করে নিয়েছি 20 মিনিট, সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকাটা খুলে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মতো অন্য চুলাতে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব। জিরা আর শুকনো মরিচ হালকা একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো এখানে কয়েকটা রসুনের কোয়া এভাবে করে কুচি করে নিয়েছি। রসুনগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। তো রসুনগুলো আমি হালকা করে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো প্রথমে রসুনটা দিয়ে একটু ভেজে নিতে হবে, তারপরে এখানে পেঁয়াজটা দিতে হবে, তাহলে সমান মতো ভাজা হবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব লালচে করে। খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো তিতা হয়ে যাবে। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি এখানে বাগারটা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি বাগার দেওয়া যায় তাহলে এই রেসিপির স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এইভাবে একটু বাগার দিয়ে নেবেন। এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
বাগারটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। সজনে ডাঁটার রেসিপিতে ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার হয় আর রান্নাটা খেতে খুবই ভালো লাগে। তা আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। তো এখানে আমি 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিট, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। এই রেসিপি থাকলে কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।